আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, আমাদের ভ্যাট সেশনে স্বাগতম। আজকে আমরা নতুন আর একটা বিষয়ে আলোচনা করব। গতকাল একজন দর্শক এবং তিনি একজন মিডিয়া কর্মী, তিনি আমাকে দুইটা পরামর্শ দিয়েছেন। এক হলো তিনি বলেছেন যে পাবলিক অফিসে ভ্যাটের যে অ্যাপ্লিকেশন তার উপর একটা ভিডিও করতে। তো এটা মূলত ভিডিএস, ভ্যাট ডিডাকশন অ্যাট সোর্স। ভ্যাট ডিডাকশন অ্যাট সোর্স নিয়ে এর আগে কিছু আলোচনা করেছি। ভ্যাট ডিডাকশন অ্যাট সোর্স বেশ অনেক বড় সাবজেক্ট, অন্তত 10-15-20টা সেশনে মোটামুটি ভালো ডিসকাশন করা যায়। তবে আমি আজকে একটা সেশনে খুব সংক্ষেপে একটা বেসিক ডিসকাশনটা করব, যেটা পাবলিক অফিসে দরকার হয়। এখনই শুরু করব সেই ডিসকাশনটা। তিনি আর একটা পরামর্শ দিয়েছেন, সেটা হলো তিনি আমাকে বলেছেন যে প্রত্যেকদিন পাঞ্জাবি পরিবর্তন করতে, তাহলে দর্শকরা আরো উৎসাহের সাথে দেখতে পাবে। তো এত পাঞ্জাবি তো আমার নাই, তো দরকার কি, তো আমি আজকে একটা পাঞ্জাবি পরিবর্তন করছি। খুব ঘন ঘন পরিবর্তন করতে পারবো না, হয়তো কয়েকদিন পর পর পরিবর্তন করব। তো আসুন এখন আমরা আমাদের আলোচনায় যাই। হ্যাঁ, আমি এর আগে বলেছিলাম, ও তার আগে আর একটু বলে রাখি, এই ভিডিএস এর একটা ভালো ডিসকাশন আমার ইউটিউব চ্যানেলে আছে। আমার ইউটিউব চ্যানেলের অ্যাড্রেস হলো ভ্যাট উইথ ডক্টর রৌফ। ভ্যাট উইথ ডক্টর রৌফ এই ইউটিউব চ্যানেলে গেলে আমার ওখানে প্রায় 250 ভিডিও আছে। আমি আরও ভিডিও লোড করবো খুব তাড়াতাড়ি। ওইখানে ভিডিএসের উপরে প্রায় 10-12টা ভিডিও আছে। ওখানে মোটামুটি কমপ্লিট ডিসকাশনটা সেখানে আছে। যদিও ওগুলো একটু পুরাতন হলেও খুব একটা পরিবর্তন হয়নি। ধরেন গত 2-3 বছরে ভিডিএসের বিধানে খুব বেশি পরিবর্তন হয়নি, সামান্য পরিবর্তন হয়েছে। তো এখন আসুন পাবলিক অফিসে ভিডিএস এর ভ্যাটের অ্যাপ্লিকেশন অর্থাৎ ভিডিএস কতটুকু কিভাবে দরকার হয় সেটুকু আমরা আলোচনা করি। ভ্যাট উৎসকর্তন করার দায়িত্ব কাদের আমি বলেছি। ভ্যাট উৎসকর্তন করার দায়িত্ব হলো সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, ব্যাংক, বীমা, আর্থিক প্রতিষ্ঠান, এনজিও, লিমিটেড কোম্পানি, মাধ্যমিক এবং তদূর্ধ্ব পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠান এবং বার্ষিক 10 কোটি টাকার অধিক টার্নওভারযুক্ত প্রতিষ্ঠান। তো পাবলিক অফিস বলতে আমরা সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানকে বুঝি। এইসব অফিস যখন কোনো পারচেস করে তখন ভিডিএস কাটতে হবে কিনা সেটা জানতে হয়, বুঝতে হয়, সেই বিধান প্রয়োগ করতে হয়। অনেক ক্ষেত্রে ভিডিএস কাটতে হয়। তো আপনারা জানেন যে ভ্যাট হলো মূলত পণ্য সেবার উপরে, ভিডিএসও পণ্য সেবার উপরে। তবে ভিডিএস মূলত সেবার উপরে, কারণ হলো সেবার উপরে ফাঁকি হওয়ার আশঙ্কা বেশি থাকে। এই জন্য মূলত সেবার উপরে ভিডিএস এর বিধান করা হয়েছে। আমি খুব সংক্ষেপে একটা পাবলিক অফিসে কতটুকু জানতে হবে ভিডিএস এর বিধান, ঠিক এখন সেটুকু আমি আলোচনা করব। ভিডিএস এর যে বিধিমালাটা আছে, এই গত নতুন করে আবার জারি হয়েছে গত 27শে মে। আগের থেকে সামান্য চেঞ্জ আছে, খুব বেশি চেঞ্জ নাই। আগে 21 সালে একটা ছিল, এখন আবার 25 সালে 27শে মে একটা জারি হয়েছে। এইখানে আপনারা একটা সেবার একটা তালিকা দেখবেন। এই তালিকাটার ভিতরে 44টা সেবা আছে। 44টা সেবা আছে। এই 44টা সেবার ভিতরে মোটামুটি 3টা যদি আমি আলোচনার বাইরে রাখি, একটা হলো বিজ্ঞাপন, আর একটা হলো বিজ্ঞাপনের সিরিয়াল হলো এখানে সিরিয়াল 7, আর একটা হলো আসবাবপত্র সিরিয়াল 16। আসবাবপত্র ইন দ্য মিন টাইম আমি আলোচনা করেছি। আর একটা হলো টেলিভিশন, অনলাইন সম্প্রচার মাধ্যমে অনুষ্ঠান সরবরাহকারী, আমরা সংক্ষেপে বলি অনুষ্ঠান সরবরাহকারী। এই অনুষ্ঠান সরবরাহকারী এই তিনটা যদি আমরা বাদ দিতে বাকি থাকে 41টা। এখন আমি খুব সংক্ষেপে এই বিধানটা আমি বলবো। আমি আশা করি যারা পাবলিক অফিসগুলোতে কাজ করেন এইটুকু জানলে আপনি মোটামুটি আপনার ভিডিএস এর কাজটা করতে পারবেন। এই তালিকাটা আপনার অফিসে আপনি টেবিলের নিচে রেখে দিবেন। যারা প্রকিউরমেন্টে কাজ করেন, বিলস পেবলে কাজ করেন, ফাইন্যান্সে কাজ করেন, অ্যাকাউন্টসে কাজ করেন, অডিটে কাজ করেন, পোস্ট অডিটে কাজ করেন, তারা এই তালিকাটা আপনার টেবিলের নিচে রেখে দিবেন। এখানে যে 44টা যে সেবার তালিকা আছে, এর ভেতর থেকে 3টা আমি বাদ দিলাম। এক হলো বিজ্ঞাপন, আর এক হলো আসবাবপত্র, আর এক হলো অনুষ্ঠান সরবরাহকারী। এই 3টা বাদ দিলে যে 41টা সেবা থাকলো। এবার সবচেয়ে ইম্পর্টেন্ট কথাটা বলবো, এই 41টা সেবার ক্ষেত্রে সর্ব অবস্থায় ভিডিএস কাটা বাধ্যতামূলক। ভ্যাট চালান থাকলেও কাটতে হবে, না থাকলেও কাটতে হবে। ভ্যাট পেমেন্ট করা থাকলেও কাটতে হবে, না থাকলেও কাটতে হবে। টিআর চালান থাকলেও কাটতে হবে, না থাকলেও কাটতে হবে।
যাই হোক না কেন, এক কথায় এই 41টা সেবার ক্ষেত্রে ভিডিএস কাটা বাধ্যতামূলক। আপনার কোশ্চেন থাকবে যে ভ্যাট চালান থাকলেও কাটবো কেন, এগুলোর উত্তর আছে। তো সেই উত্তর আমি এখন দিব না। আমি যেহেতু খুব সংক্ষেপে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি, তাহলে আমার আজকের যে সেশনটা, এই সেশনটাকে যদি আপনি শিরোনাম দিতে চান তাহলে বলা যাবে যে এই সেশনটার নাম হলো এক কথায় ভিডিএস। এই সেশনটার শিরোনাম হলো এক কথায় ভিডিএস। এক কথাটা কি? এক কথা হলো এই তালিকার 44টার ভিতরে, 44টা সার্ভিসের ভিতরে 3টা সার্ভিস বাদ দিলে যে 41টা সার্ভিস থাকে, এই 41টা সার্ভিসের ক্ষেত্রে সর্ব অবস্থায় ভিডিএস কাটা বাধ্যতামূলক। সর্ব অবস্থায় ভিডিএস কাটা বাধ্যতামূলক। আপনাকে ভিডিএস কাটতেই হবে, কোনো চিন্তা করার দরকার নাই। এই তালিকাটা আপনার টেবিলের নিচে রেখে দিবেন। আপনি যে পারচেসটা করেছেন আপনি দেখবেন যে এই পারচেসটা এই 41টা সেবার মধ্যে পড়ে কিনা। যদি এই 41টা সেবার মধ্যে পড়ে, আপনি স্ট্রেট এখানে রেট দেওয়া আছে, এই রেটে আপনি ভিডিএস কাটবেন। ইউ আর কমপ্লায়েন্ট। আপনাকে ইনশাল্লাহ অডিটে আপনাকে কোনো সমস্যা করতে পারবে না। আর বাকিটা যদি আপনি বুঝতে চান কেন কাটতে হবে, কি জন্য কাটতে হবে, সে ভ্যাট আগে দিলে কি করতে হবে, সেগুলো আরো পরে বুঝতে হবে, সেগুলো আমরা আলোচনা করব। তাহলে আজকের আলোচনার সামারি হলো যে পাবলিক অফিসগুলোতে, পাবলিক অফিস তাছাড়া উইথহোল্ডিং এন্টিটি যেগুলো, তাদের ভিডিএস এর মূল কমপ্লায়েন্স হলো এই 41টা সেবার ক্ষেত্রে সর্ব অবস্থায় সকল পরিস্থিতিতে এইখানে যে রেট আছে সেই রেটে ভিডিএস কাটা বাধ্যতামূলক। এই তালিকাটা আপনারা টেবিলের নিচে রেখে দেবেন। এই সেবা আসলেই, এই সেবা পারচেস করলে পেমেন্টের সময় এই রেটে ভিডিএস কাটবেন। এই হলো আজকের আমাদের লেসন। তো আজকে আমরা শেষ করব। আপনারা দয়া করে এই ভিডিওগুলো আপনাদের সোশ্যাল মিডিয়াতে শেয়ার করবেন। আগামীকাল আবার নতুন কোনো বিষয় নিয়ে আসবো। অনেক ধন্যবাদ। খোদা হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।